কার মাধ্যমে? শিক্ষার মাধ্যমে, নলেজের মাধ্যমে। কিন্তু আবার একটি প্রশ্ন উঠে জাগবে, সমাজে তো শিক্ষার কম নেই, শিক্ষিত মানুষ তো অনেক, তা সত্ত্বেও কেন সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ কেন রয়েছে? তার উত্তর আবার আমি বলবো, এই কারণে রয়েছে যে শিক্ষা অর্জন করলে মায়া, মমতা, ভালোবাসা যুক্ত হিংসা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট, মারামারি, হানাহানি, কানাকানি, কাটাকাটি এইগুলো থেকে বিমুখ থাকবে, সেই শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা। সেই শিক্ষা হচ্ছে কোরআন ও হাদিসের শিক্ষা। এই শিক্ষা মূলত এটা বাংলা, তার আরবি। এবার কিন্তু আমি শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থের দিকে যাচ্ছি। তার আরবি শব্দ হচ্ছে আল ইলম, ইলম জ্ঞান, বিদ্যা, এবং তার পারিভাষিক অর্থ হচ্ছে যা জানতো না সেই জিনিসটা জানা হলো, তাকেই বলা হয় জ্ঞান অর্জন করা, জ্ঞান ও নলেজ হাসিল করা। আর এই বিদ্যা মর্মে আমরা অনেকগুলো কবি, হিন্দু কবি, মুসলিমের কবিতা শুনে থাকি। তো এই মর্মে, এই শিক্ষা মর্মে, বিদ্যা মর্মে একজন মুসলিম কবি, কবি কাজী নজরুল ইসলাম, তিনি বলেছেন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত দেহমন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। ঠিক তেমনি ভাবে একজন হিন্দু কবি, যাকে আমরা কবি গুরুও বলি, ফেমাস কবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেন শিক্ষা হলো অশক্তিকে শক্তি দেওয়ার উপায়। ভাষাটা কিন্তু বুঝার আছে। আপনার ভিতরে শিক্ষা আছে, আপনার শারীরিক দিয়ে আপনি অক্ষম, অচল, আপনি চলতে পারে না, কিন্তু ওই শিক্ষা আপনাকে চালিয়ে দিবে। শিক্ষা হলো অশক্তিকে শক্তি দেওয়ার উপায়। আর এই মর্মে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সারাকুল কায়নাতের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পালন কর্তা, তিনি তিনার নবীকে আদেশ দিয়ে বলেছেন, কি বলেছেন? ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, তুমি বলো, হে আমার পালন কর্তা, হে প্রভু, আমাকে আপনি লালন পালন করেন, আপনি আমার বিদ্যাকে বেশি করে দিন, আপনি আমার জ্ঞানকে, নলেজকে বেশি করে দিন। শুধু তাই নয়, এই প্রেক্ষাপটে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব গোলামে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বলছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব গোলামে মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সম্পর্কে বলেছেন। বিদ্যা কি? শুনুন। قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর বান্দারা, তোমরা পাঠ করো, তোমরা পড়ো, তোমরা
কোরআনকে পাঠ করো, কোরআন পড়ো, কেননা কাল কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন পাঠ করে রেখেছে তার জন্য সুপারিশ। আপনাকে কি করবে কাল কিয়ামতের দিন? সুপারিশ করবে। কে করবে? এই কোরআন করবে। কি বলবে? হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আপনার অমুক বান্দা পাঠ করেছে পৃথিবীতে, আমাকে সে খুলে দেখেছে, পড়াশোনা করেছে, এই বলে তিনি আপনার ব্যাপারে কি করবে? সুপারিশ করবে। এবার আসি, পৃথিবীতে আমরা অনেক দেখতে পাই শিক্ষিত মানুষ। আমরা যখন দুইটা জিনিস দেখতে পাই তখন আমাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন জেগে ওঠে। কি প্রশ্ন? পৃথিবীটাকে আপনি দেখেন তো, সব শিক্ষিত তো একদম ভরপুর, মূর্খ খুব কম রয়েছে। আবার অপোজিটে আপনি শান্তি এবং অশান্তির দিকটা দেখেন তো, শান্তি কমে গিয়েছে, অশান্তি বেড়ে গিয়েছে। জিনিসটা কেমন লাগলো না শুনে আপনাদের? যেখানে শিক্ষিত বেড়েছে সেখানে শান্তি বাড়ার কথা, কিন্তু শিক্ষিত বাড়ার সত্ত্বেও অশান্তিটা কেন? অশান্তিটা এই কারণে। কি কারণে? আমরা সেই সব শিক্ষিত মানুষ নয়, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই রকম জ্ঞান অর্জন করাই না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই রকম সুশিক্ষিত করাই না। তাই বলে আমাদের সমাজে অশান্তি, তাই বলে আমাদের সমাজে একদম শান্তি হারিয়ে গিয়েছে। তাই বলে আজ আমাদের সমাজের পিতামাতারা ছেলের কাছে ভারী হয়ে গিয়েছে। তাই বলে আজ আমাদের পিতামাতারা ছেলের কাছে দুমুঠো ভাত পায় না। তাই বলে আজ আমাদের সমাজের পিতামাতারা ছেলের কাছে একদম ফকিরের মতো হাত পেয়ে থাকছে। তাই বলে আজকে আমাদের পিতামাতারা গরিব দুঃখিনীর মতো হয়ে জীবন যাপন করছে। হে আমার পিতামাতারা, যদি আমরা সকলে আমাদের সন্তান সন্ততিকে সুশিক্ষিত করাতাম, তাহলে আজ আমরা ওই ছেলের কাছে হাত পাততাম না, বরং ছেলে আপনার মায়ার হাত পেতে দিত। উল্টা হচ্ছে না? হচ্ছে আপনার জন্য, আপনি সুশিক্ষিত করাননি। যাই হোক, যিনারা করাননি তিনারা আফসোস করছেন, কিয়ামতের দিনেও করবেন, কবরে থাকবেন তবুও করবেন। কিন্তু জিনাদের বয়স রয়েছে, জিনাদের ছোট ছোট কচি বালক বাচ্চা রয়েছে, তারা যেন তাদের সন্তান সন্ততিকে ইলম, ইসলামের ইলম যেন অর্জন করার, যেন তার প্রতি অগ্রসর করায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকল পিতামাতাকে তা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম, যেখানে শিক্ষিত সেখানে অশান্তি কেন? এই কারণে, যদি আমরা সেই শিক্ষা অর্জন করতাম যেই শিক্ষা অর্জন করিয়ে নেওয়ার জন্য আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ইবাদতে মুক্ত রেখেছিলেন আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। প্রথম ওহী সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত দিয়ে পাঠালেন। জিবরাইল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে মুহাম্মদ, ইকরা, পড়ুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের ভাষা সহিহ বুখারী, আনা বিকারি আনা উম্মি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? একদম জোর দিয়ে চাপ দিলেন, ইকরা, হে নবী পড়ুন। আবার সেই উত্তর, আল্লাহ, হে জিবরাইল, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আওয়াজকে তেজ করে দিলেন, আবার তেমনি রূপ করলেন, হে নবী পড়ুন। তখন আবার জিবরাইল আলাইহিস সালাম হে নবী পড়ুন বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে 5 নম্বর আয়াত পাঠ করলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করতে লাগলেন। আমি আপনাদেরকে
এই হাদিস সহিহুল বুখারী ঘটনা দ্বারা দিয়ে কি বোঝাতে চাইছি? ঘটনা দ্বারা দিয়ে এটাই বোঝাতে চেয়েছি যে প্রথম ওহী কোরআনের প্রথম যদি কোনো শব্দ অবতীর্ণ হয়ে থাকে সেটা হচ্ছে ইকরা, পড়। কি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা? বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। অর্থ কি কি বুঝলেন আপনারা? কিছু বুঝতে পারলেন? কিছুই বুঝতে পারলেন না। আপনাদের সামনে ওই বিন বাজারের মতো অর্থ না বলে তো বুঝতে পারবেন না। কেন পারবেন না? শিক্ষিত হননি। কেন পারলাম না? এটাই নিজেকে প্রশ্ন করুন যে আমি শিক্ষিত নয়, জ্ঞানী নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। আপনি দুনিয়াবি শিক্ষা নিয়ে মানামানি, হারাহানি, কাটাকাটি করছেন। আপনি আপনার ছেলের ক্যারিয়ার ভেবে আপনি নিজের জীবনটাও ধ্বংস করছেন, আপনার সন্তান সন্ততিরও ক্যারিয়ারটাকে, পরকালটাকে বরবাদ করছেন। কিন্তু আমার হাবিব, সারাকুল কায়নাতের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছিল সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো তোমার পালনকর্তার নামে। কার নামে? ওই বাংলা বইয়ে রাম, চন্দ্র, সূর্য এগুলোর নামে বইয়ে লেখা আছে, সেগুলোর নামে পড়তে বলেছে? সেগুলোর নামে না। কার নামে? আল্লাহর নামে। জ্ঞান অর্জন করতে হবে কার নামে? আল্লাহর নামে। জ্ঞান অর্জন করতে হবে কিসের? কোরআন ও হাদিসের। জ্ঞান অর্জন করলে কি হবে? উপকার পাবেন। কি উপকার পাবেন? দুনিয়াতেও আর কি আখিরাতেও। সব থেকে কি বেশি উপকার পাবো? জান্নাত পাবেন। মনে ভাবেন না এই বিষয়টাকে ছোট ছোট যে করিলাম তোরে, ভাবিনি তো এইভাবে। ছোট যে করিলাম তোরে, ভাবিনি তো এইভাবে। দেখতে দেখতে তুই আমার জীবনটা খেয়ে নিলি, যাবো যে জাহান্নামে তরুণী তো তোরে। এই হচ্ছে ভাষা। বিষয়কে ছোট মনে করছেন? ছোট মনে যদি করেন তাহলে একদম তরুণের মতন ভাবে যুবক যে এরকম দূরত্ব চলে তেমনি ভাবে আপনাকে দূরত্ব একদম জান্নাতের দিক থেকে সাইডে করিয়ে দেবে। আপনার কর্তব্য কি? বক্তব্য তো শুনছি, কর্তব্য কি? কর্তব্য আপনি পিতা মাতা হওয়ার কারণে আপনার সন্তান সন্ততিকে সুশিক্ষিত শিক্ষা দান করতে হবে। যদি না করেন তাহলে কি হবে? যদি না করি তাহলে কি হবে? যেমন আপনাদের মধ্যে বাবজি সালাতটা পড়ে নেন, নামাজটা আদায় করে নেন। আমি নামাজ পড়ি না তো তোমার কি? আমি দুনিয়াতে জীবন যাপন করছি, খাচ্ছি, আয়সা মাস্তি করছি, তুমি আমাকে নামাজ পড়তে? তুমি কে? হে নামাজ পড়তে বলা মানুষ? আমার কি বিবেক নেই? আমার কি আকল নেই? আমি কি পৃথিবীতে চলাফেরা করিনি? আমি কি এগুলো জানি না? আমি তো এগুলো সবই জানি। তুমি বলার কি তোমাকে আমি প্যাকেট রেখেছি নাকি? তোমার প্রশ্ন। কার প্রশ্ন বাবজি? আপনাদের প্রশ্ন। বলেন না ওইভাবে। একদম যদি বলে থাকেন তাহলে নিজে প্রস্তুত থাকুন শাস্তি নেওয়ার জন্য। দুই, সন্তান সন্ততিকে যদি সুশিক্ষিত না করান, ইসলামিক জ্ঞান যদি না দেন, তাহলে একদম প্রস্তুত থাকুন ওই বিরুদ্ধ অবস্থা আপনার কি হবে। আপনাকে লাত আর ঝাঁটা মারা ছাড়া কোনো উপায় হবে না। আপনার সন্তান আপনাকে লাতও মারবে, ঝাঁটাও মারবে, খেতেও দেবে না, একদম দূরে সরিয়ে দেবে, বাড়ি থেকে বেরিয়ে করে দেবে, বৃদ্ধাশ্রমে যেটা রেখে চলে আসবে। আপনার পরিস্থিতি এইরকম হয়ে যাবে। তার জন্য সন্তানকে সুশিক্ষিত দান করা। এবার মাল্লা সাহেব, যদি সুসন্তান তৈরি করি, সুশিক্ষিত দান করাই, তাহলে কি হবে? কি লাভ হবে? কি লাভ হবে? আপনার সেই ছেলেটা মর্যাদা বৃদ্ধি পাবে। আপনার ছেলেটা কি পাবে? মর্যাদা বৃদ্ধি পাবে। যেমনটি একটি হাদিসে রয়েছেন, হাদিস আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাফওয়ান ইবনে আফসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في المسجد متكئ على برد له أحمر
فقلت له يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم إني جئت أطلب العلم فقال مرحبا بطلب العلم إن طلب العلم تحفه الملائكة بأجنحتها ثم يركب بعضهم بعضا حتى يبلغ السماء الدنيا من محبتهم لما يطلب সাফওয়ান ইবনে আসাল একজন সাহাবী, তিনি বলেন যে আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে লাল চাদর গায়ে দিয়ে হিলান দিয়ে বসেছিলেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ইলম অর্জন করতে এসেছি, আমি জ্ঞান অর্জন করতে এসেছি, আমি বিদ্যা অর্জন করতে এসেছি, আমি আননলেজ থেকে নলেজওয়ালা হতে এসেছি। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এই সাফওয়ান, কি বিষয় অবগত হবে? তোমার কি বিষয় জানার আছে? তুমি কোন বিষয় জানো না বলো তো? এটা না বলার পর তার মর্যাদা দিচ্ছে। কি মর্যাদা? মারহাবা বিতালিবিল ইলম, ইলম অর্জন করার জন্য তোমাকে স্বাগতম, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, মারহাবা, এইভাবে তাকে স্বাগতম জানাচ্ছে। তারপরেও কিন্তু আবার জিজ্ঞাসা করলেন না, হে সাফওয়ান, কোনটা জিনিস অবগত হতে চাও বলো? প্রশ্ন করলেন না। কি বলছেন? নিশ্চয় ইলম অর্জনকারীকে, নিশ্চয় বিদ্যা অর্জনকারীগণকে ফেরেশতাগণেরা নিজের ডানা দ্বারা দিয়ে ঘিরে থাকে। শুধু তাই নয়, এমনকি তারা ঘিরে আকাশের দিকে যেতে থাকে, আর এই পর্যন্ত যেতে যেতে তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি প্রশ্ন করেন আমার সন্তান সন্ততিকে আমি ইলম অর্জন করাবো কেন, তাহলে আপনি এই কারণে করাবেন যে আপনার সন্তান সন্ততির মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। আপনি মাদ্রাসা সালাফিয়া ঘোরার আছে একজন সন্তানকে দিলেন শিক্ষা অর্জন করার জন্য, আলেম বানানোর জন্য, আর এই যে আলেম বানানোর জন্য আপনার সন্তানটা মাদ্রাসায় গিয়ে বসলো, যেমনই বসা তেমনই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে খবর চলে যাও, হে আল্লাহ, ঘোড়ার আসর মাটি থেকে আব্দুর রহিমের ছেলে, আব্দুর রহমানের ছেলে, আরজানের ছেলে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আসে পড়াশোনা করতে এসেছে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে এসেছে। এই খবর প্রথম আকাশ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না? আপনি তো আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবেন, এটা আপনার সন্তানের ক্যারিয়ার নয়। ওই সন্তানের ক্যারিয়ার ভাবা মানে এটা হচ্ছে ইহকাল, এটা তো পরকালের সাথে রিলেটেড, মানে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ব্যাপার আছে নাকি বাবজিরা? যদি থাকে তাহলে ওই ব্রেনকে, ওই দিমাগকে, ওই মুখকে একদম মুছে ফেলে দেন। একদম এখানে বসে আছেন মানে আপনাকে এই দিমাগ নিয়ে চলতে হবে যে আমি আমার সন্তান সন্ততির মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বৃদ্ধি করতে চাই। এবার আপনি প্রশ্ন করতে পারেন, পৃথিবীতে তো মর্যাদা অনেক রকমের রয়েছে, তাহলে আমি আমার সন্তান সন্ততিকে যদি ইলম, দ্বীনি ইলম, শিক্ষা যদি অর্জন করাই তাহলে কি লাভ হবে? আমি তার উত্তরে বলবো, আমি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, যদি কোনো বান্দা এই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন, এই ইলম অর্জন করে তাহলে কোরআন হাদিসকে বুঝতে পারবে, কোরআন হাদিসকে বুঝতে পারবে। যেমনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
আমি সেই সব দৃষ্টান্তগুলি, আমি সেই সব বিবরণগুলি, আমি সেই সব বাণীগুলি পেশ করেছি মানুষের জন্য। আর যারা জ্ঞানী, যারা বিবেক রাখে, তারাই সেই সব দৃষ্টান্তগুলি বুঝবে এবং বিবেক লাগাবে, মানবে। আপনি বলুন তো, আপনার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় কেমন থাকে? খুব একটা থাকে না, তাহলে মাঝে মধ্যে থাকে। প্রশ্ন এটাই, উত্তর এটাই পাবো, তাই তো? কেন খুব একটা থাকে না? আপনি কোরআন হাদিস নিজে পড়ে দেখেন না। আপনাদের অবস্থা কি? আপনারা হচ্ছেন সুন্নি মুসলমান। ফৈজি সাহেব বলেছেন, শুনেছেন। আমি আজকে আরজল শেখ সালাফি সাহেব বলছি, আপনারা শুনছেন। তো সুন্নি মুসলমান, হালাল হারাম শুনে শুনে বাছাই করছেন। পড়ার প্রতি কোরআন ও হাদিস পড়ার পর আপনারা বাছাই করেন না, তার জন্য অত ইলমিয়াত বাড়ে না। আর যারা এই সব দৃষ্টান্তগুলি বুঝবে এবং মানবে, তাদের ভিতরে ভয় আসবে না। আপনি মনে ভাবেন, ঘোড়ারাস স্টেশন যেতে যেতে একটি পুকুর রয়েছে, আর সেই পুকুরে অনেক কিন্তু সাপ রয়েছে। আর একটা রাস্তা রয়েছে ঘোড়ারাস স্টেশন যাবার, বেলতলা দিয়ে। তো আপনি কি চান ওই ঘোড়ারাসের পুকুর দিয়ে পার হয়ে ঘোড়ারাস স্টেশন যেতে, না আপনি এই বেলতলা দিয়ে ভালো রাস্তা দিয়ে যেতে? ভালো রাস্তা দিয়ে যেতে চাইবেন তো? কেন? ভয় আছে, পুকুর পার হতে হবে। কেন? পুকুরে সাপ আছে। সাপ কি করবে? কামড়াবে। কামড়ালে কি হবে? ধ্বংস হবে। ধ্বংস হলে কি হবে? জীবন চলে যাবে। জীবন চলে গেলে কি হবে? পৃথিবীর মায়া মমতা সব ত্যাগ করে দেবো। মায়া মমতা ত্যাগ করে দিলে কি হবে? একদম তারপর তখন কবরে চলবে। ভয় আছে কিনা? আছে না? আপনার ভয় আছে, তাই আপনি বেলতলায় দিয়ে যাবেন যদি ওই পুকুরটা থাকে। তো যদি আপনি কোরআন হাদিসকে বুঝেন, আপনি যে এই রাস্তা দুটো বিবেক করলেন, বুঝলেন, তার মধ্যে আপনি কি যেটা ভালো সেটা আপনি অবলম্বন করলেন, ঠিক তেমনি ভাবে যদি আপনি কোরআন ও হাদিসকে বুঝেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি আপনার ভয় আসবে। যেমন ভয় ওই পুকুর দেখে আপনার ভয় এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহর বান্দার মধ্যে যারা আলিম, যারা জ্ঞানী, তারাই কেবল আল্লাহকে ভয় করে। এবার আপনার মাথায় প্রশ্ন আসবে, আপনি কিন্তু হতাশ হয়ে গেলেন। হ্যাঁ মাল্লা সাহেব, আপনি যে আলেম বললেন, মানে কি আমরা তো আলেম নয়? মাদ্রাসায় পড়াশোনা করে জ্ঞান অর্জন করি, মানে আমরা আর কি আল্লাহকে ভয় করি না নাকি? না বাবজি, ওটা বিষয় না। আলেম মানে বোঝানো হয় যে ব্যক্তি জ্ঞানী। আপনি জ্ঞান অর্জন করে রেখেছেন মানে আপনি আলেম। মাদ্রাসায় পড়ার পর ওই পাগড়ি আর লাঠি দেওয়ার পর যে ফারেক হয় তাকেই যে আলেম বলে, এমনটা নয়। সেও জ্ঞানী। আপনি যদি জেনারেল পড়ার পরে যদি কোরআন ও হাদিসের জ্ঞান রাখেন, তাহলে আপনিও কি আলিম, জ্ঞানী। তাহলে এই আয়াতে আমরা যেটা বুঝতে পারি, যদি আমরা অধম পিতামাতা হয়ে থাকি, যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে, যদি আমাদের সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় না থাকে, তাহলে ভয় তাদেরকে করিয়ে দেওয়ার জন্য এই ইলম, জ্ঞান, শিক্ষা অর্জন করাতে হবে ইসলামী। চতুর্থ, যদি আমরা আমাদের সন্তান সন্ততিকে এই ইসলামিক জ্ঞান অর্জন করাই, তাহলে কি লাভ আছে? তাহলে কি লাভ আছে, কি ফায়দা আছে, কি উপকার রয়েছে? কি উপকার আছে? আপনার সন্তান সন্ততি ধ্বংস থেকে মুক্ত, আপনার সন্তান সন্ততির প্রতি অভিশপ্ত থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরে করে দিবেন। আপনার সন্তান সন্ততি দুনিয়ার যত রকমের ধ্বংস, লানাত, অভিশপ্ত রয়েছে সব থেকে মুক্ত হয়ে যাবে যদি আপনি ইসলামিক জ্ঞান অর্জন করান। যেমনটি একটি হাদিস রয়েছেন, হাদিসে বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها
মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালআহু আলিমান ওয়া মুতাআল্লিমা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন আদ-দুনিয়া মালউনাতুম মালউন মা ফিহা, এই দুনিয়াটা, এই পৃথিবীটা অভিশপ্ত, এতে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত, ধ্বংস। ইল্লা যিকরুল্লাহ, তবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, তামহিদ, এগুলো অভিশপ্ত নয়। আর কি অভিশপ্ত নয়? ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা, আর এই পৃথিবীর বুকে যারা আলিম, যারা শিক্ষক, ওয়া মুতাআল্লিমা, এবং যারা ছাত্র স্টুডেন্ট, তারাও অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ। বাবজিরা মনে ভাবেন তো, আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসে পড়তে দেন, শুধু এই মাদ্রাসা বলে নয়, যে কোনো মাদ্রাসাতে, যে কোনো জায়গাতে কোরআন ও হাদিসের যদি জ্ঞান অর্জন করাতে দেন, তাহলে সে অভিশপ্ত থেকে মুক্ত থাকবে। কেন থাকবে? সে ছাত্র, সে কোরআন ও হাদিসের কি স্টুডেন্ট। আর যারা জ্ঞান দান করেন, যারা শিক্ষক, যারা টিচার্স রয়েছেন, তারাও অভিশপ্ত না। আপনি চান আপনার সন্তানকে ধ্বংসের মধ্যে রাখতে? কোনো পিতামাতা চায় না, কোনো পিতামাতা চায় না। তাহলে অতি শীঘ্রই আপনি আপনার নিয়াতকে পরিবর্তন করে আপনি আপনার সন্তান সন্ততিকে সুশিক্ষিততে আপনি কি করুন? তাদেরকে সাফল্যমণ্ডিত করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে তা তৌফিক দান করান। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় ভাই ও বাপজিগণ, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে এই জ্ঞান অর্জন করাবো কেন? আমরা এই কারণে এই জ্ঞান অর্জন করাবো, যদি আমরা এই জ্ঞান অর্জন করাই তাহলে আমাদের একটি ফরজ, এই বিষয়, এই জ্ঞান অর্জন করাটা ফরজ করেছেন, সেটা আমরা কি করতে পারবো? পালন করতে পারবো, মানতে পারবো। যেমনটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ, অপরিহার্য। আর এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফরদুল কিসমাইন, ফরজের দুইটি প্রকার, ফরদুন আইনুন ওয়া ফরদুন কিফায়াতুন। একটি হচ্ছে ফরজে আইন আর দ্বিতীয়টি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলে? ফরজে আইন বলে ঘোড়ারাসের মাটিতে যদি কোনো একজন শিক্ষিত না থাকে, ঘোড়ারাসের মাটিতে যদি সব মূর্খ থাকে, তাহলে সকল মানুষের প্রতি ওই জ্ঞান অর্জন করা ফরজ, অপরিহার্য। তাকে বলা হয় ফরজে আইন, একদম জরুরি ভিত্তি, অপরিহার্য। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলে ঘোড়ারাসের মাটিতে যদি একজন জ্ঞানী থাকে, তার জ্ঞানী থাকার কারণে আর অন্য ব্যক্তি যদি জ্ঞান অর্জন না করে, তাহলে তার জন্যই যথেষ্ট। কিফায়াতুন মানে হচ্ছে যথেষ্ট। ঠিক
তেমনি ভাবে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিততে লালন পালন করতে চাই, তাহলে আমাদের ইসলামের মৌলিক জিনিসগুলোকে মেনে চলতে হবে। যেমন ভাবে এটাকে একটি ফরজ বলা হয়েছে, অপরিহার্য বলা হয়। শুধু তাই নয়, মনে ভাবছেন যে আমি একজন অধম হয়ে গিয়েছি, মূর্খ হয়ে গিয়েছি, অজ্ঞ হয়ে রয়েছি, জাহিল হয়ে রয়েছি, মানে আমার আর জ্ঞান অর্জন করতে হবে তেমনটা বিষয় নয়। আপনাকেও জ্ঞান অর্জন করতে হবে, মুসলিমের ওপর ফরজ। আপনি মুসলমান নয় নাকি? আপনিও তো মুসলমান, তাহলে আপনার ওপরও কি ফরজ। এই জ্ঞান অর্জন করাবো কেন? তাহলে তার ইবাদত এবং এই জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে, আর পার্থক্যটা আসমান জমিন পার্থক্য। যেমনটি একটি হাদিসে এসেছেন, وعن حذيفة بن يمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة وخير دينكم الورع। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা চেয়ে অনেক উত্তম। এই হাদিসে আমরা কি শিখতে পারলাম? ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা চেয়ে অনেক উত্তম। ইবাদত, আপনি যে আল্লাহর বান্দেগি করেন, ইবাদত করেন, নামাজ রোজা করেন, এটা হচ্ছে ইবাদত। ইলম, আমাদের মাদ্রাসায় সালাফিয়া ঘরার আছে ছাত্ররা যে জ্ঞান অর্জন করে, এই যে ডাইনিং রুমে, উপর ছাদে, নিচ ছাদে, একদম দ্বিতীয় মঞ্জিলে পড়াশোনা করে, জ্ঞান অর্জন। ওদের মাধ্যমে আর ওদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য অনেক রয়েছে। আর কারা উত্তম? তারাই উত্তম। কেন উত্তম? যদি আপনার জ্ঞান ঠিক না থাকে, যদি আপনার বিদ্যা ঠিক না থাকে, তাহলে আপনার ইবাদত শুদ্ধ হবে না। আর যদি আপনার এই জ্ঞান বিদ্যা শুদ্ধ থাকে, তাহলে আপনার ইবাদত কি হবে? শুদ্ধ হবে। সম্মানিত শ্রবণকারীগণ, আমরা পৃথিবীতে চলাফেরা করি, পৃথিবীতে অনেক রকমের আমরা মানুষ পাই। কাউকে অন্ধ পাই, কাউকে হ্যান্ডিক্যাপ পাই, নাংরা পাই, কাউরির হাত ভাঙা পাই, এইভাবে আমরা পাই। তো আমরা যখন সেই মানুষকে বলি, আমরা যখন সেই মানুষকে বলি এই অন্ধ, তাকে ভালো লাগবে শুনে কি? মনে ভাবেন আপনার চোখ একটা কানা আছে, এখন অন্ধ, আপনি দেখতে পান, অন্ধ, ভালো লাগবে আপনাকে? ভালো লাগবে না। আপনার পা কিন্তু এখন লুল্লা হয়ে আছে, পা কি আছে? ন্যাংরা হয়ে আছে। তার বলছে এই ন্যাংরা, শুনো, তার মনে মনে ওই গালি দিবে, সালা আমাকে ওই ন্যাংরা বলছে, গালি দিবে কি দেবে না? একদম গালি দিবে। ঠিক তেমনি ভাবে কারো যেটা হাত ভাঙা থাকে, হাত ভাঙা, শোন তখন বলবে তুই চল আমার বাড়ির দিকে, তোকে মার্ডার করে দেবো ইট দিয়ে। ডাইরেক্ট আপনাকে কি করে থাকবে? তাক করে থাকবে। যদি বাড়ির সামনে দিয়ে যাস, তোকে ইট চালিয়েই মেরে ফেলবো, এইরকম ধান্দা থাকবে। কেন থাকবে? আপনি তার পদব দিয়ে, আপনি তার যেটা গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন বা হয়েছে, সেই গুণটা দিয়ে আপনি ডাকছেন, যেটাতে সে কি হবে? অসন্তুষ্ট হবে, সেটাতে সে খুশি হবে। ঠিক তেমনি ভাবে মনে ভাবেন তো, আমি একজন জ্ঞানী, আমি এখন বক্তব্য দিচ্ছি, উলামায়ে কেরামরা বসে রয়েছেন জ্ঞানী। আপনাকে যদি আমি ডাকি এই মূর্খ শুন, এই জাহিল শুন, এই অজ্ঞ শুন, এই আন্নালাজ শুন, বা শুনো, এইভাবে যদি ডাকি, আপনাকে ভালো লাগবে? আপনার মনে হবে কি বক্তা তো নামও কাকে তক্তা করে দেবো, বক্তা তো স্টেজ থেকে নামও কাকে কি করে দেবো? তক্তা করে দেবো। এইরকম কি করবেন? একদম তাক করে থাকবেন। কেন থাকবেন? ওই আপনার হাকিকাতে চলে গিয়েছে। তো আপনাদের উদাহরণ আর জ্ঞানী মানুষের উদাহরণ নেন। কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একদম প্রশ্ন করে, এই উম্মতে মুহাম্মাদিয়া, হে আমার কলিজার বান্দারা তোমরা শোনো, অন্ধ ব্যক্তি এবং চক্ষুমান ব্যক্তি কি সমান? প্রশ্ন, অন্ধ ব্যক্তি এবং চক্ষুমান ব্যক্তি কি সমান? অন্ধকার এবং আলো কি সমান? তেমনি রূপ রৌদ্র এবং ছায়া কি সমান? তেমনি রূপ মৃত্যু এবং জীবিত কি সমান? আপনি উত্তর কি দিবেন? না বলবেন না? যেমন ভাবে একজন অন্ধ ব্যক্তি এবং চক্ষুমান ব্যক্তি সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন জ্ঞানী জাহিল মূর্খ ব্যক্তি সমান হতে পারে না। যেমন ভাবে রৌদ্র এবং ছায়া সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্খ এবং জ্ঞানী ব্যক্তি সমান হতে পারে না। যেমন ভাবে অন্ধকার এবং আলো সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্খ এবং জ্ঞানী ব্যক্তি সমান হতে পারে না। যেমন ভাবে মৃত্যু এবং জীবিত সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন জ্ঞানী এবং মূর্খ ব্যক্তি সমান হতে পারে না। এগুলো হচ্ছে আপনার দৃষ্টান্ত। আপনি চান আপনার সন্তানকে মূর্খ করতে? আপনি চান আপনার সন্তানকে অন্ধ ব্যক্তি করতে? আপনি চান আপনার সন্তানকে জুলুমাত অন্ধকার করতে? আপনি চান আপনার সন্তানকে একদম রৌদ্র রাখতে? আপনি চান আপনি আপনার সন্তানকে মৃত্যুতে রাখতে? চান না। সবাই আমরা ভালো চাই। ভালো চাইলে কি করতে হবে? শিক্ষা দান করতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, বলেছেন না একজন? জাতির মেরুদণ্ড কেন? মেরুদণ্ড যার হাড় থাকে না, এই যে কেচে চলাফেরা করে, ওকে বলুন তো এই কেচে উঠ, এভাবে দাঁড়িয়ে থাকতো? একদম এভাবে পারবে? ওর ক্ষমতা নেই, এই শুয়েই চলবে। কেন? তার মেরুদণ্ড হাড় নেই। ঠিক তেমনি ভাবে যদি শিক্ষা না থাকে, জাতি একদম ঘুমন্ত অবস্থায় শুয়ে এই অবস্থায়। আর যদি জাতির মধ্যে শিক্ষা থাকে, তাহলে সেই জাতি মেরুদণ্ড না। আপনি যদি কোনো হিংসুকের সাথে, যদি কোনো বদমাশের সাথে, চোরের সাথে যদি আপনি মোকাবেলা করতে চান, তেমন আপনি যেই রকম প্রস্তুত হন, ঠিক তেমনি ভাবে যদি আপনার জাতিকে মেরুদণ্ড থেকে মুক্ত করতে চান, তাহলে আপনার সন্তান সন্ততিকে শিক্ষা দান করতে হবে। সম্মানীয় উপস্থিত মণ্ডলী, আমি আপনাদেরকে আমার বক্তব্যের মাঝে আপনাদেরকে আমি কি বুঝাতে চাই না, উপসংহার হিসাবে নিয়ে নেন 2 থেকে 3 মিনিটের মধ্যে। প্রথম আমি আল ইলম মানে জ্ঞান বিদ্যা পারিভাষিক অর্থ করলাম। যা জানা নেই, যেই জিনিসটা জানা সেটাকে বলা হয় জ্ঞান অর্জন করা। ঠিক তেমনি ভাবে দুইজন কবির, একজন কবি গুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে শিক্ষা হলো অশক্তিকে শক্তি দেওয়ার উপায়, ঠিক তেমনি ভাবে কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত দেহমন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আল কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে নির্দেশ দিয়ে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, হে আমার পালনকর্তা আমার বিদ্যা বেশি করে দাও। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি কোরআন পাঠ করো কেন? এই কোরআন কাল কিয়ামতের দিন তোমার পাঠ করার জন্য কি হয়ে যাবে? সুপারিশ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে শান্তি নেই শিক্ষিত থাকার কারণে। কেন? আমরা সেই সব শিক্ষিত নয় যেই সব শিক্ষিত হওয়ার দরকার, যেই সব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে রেখেছেন। কি শিক্ষা? আল কোরআনের শিক্ষা। কি শিক্ষা? ইসলামের শিক্ষা। কি শিক্ষা? আল হাদিসের শিক্ষা। ঠিক তেমনি ভাবে যদি আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে শিক্ষা না দান করি, শিক্ষা যদি দান করে তাহলে উপকার কি রয়েছে? তার মর্যাদা রয়েছে। কি মর্যাদা? তার বার্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পর্যন্ত পৌঁছে যাবে।
ঠিক তেমনি ভাবে যদি আমরা আমাদের সন্তান সন্ততিকে শিক্ষা অর্জন করাই তাহলে সে কি করবে? কোরআন ও হাদিস বুঝতে পারবে। আর যখনই কোরআন ও হাদিস বুঝতে পারবে ঠিক তেমনি ভাবে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে। ঠিক তেমনি ভাবে যে ইবাদত করবে সেই ইবাদতটা শুদ্ধ হবে, পাবলিকের থেকে অধিক শুদ্ধ হবে। ঠিক তেমনি ভাবে যেমন পৃথিবীতে চলাফেরাতে মানুষের ত্রুটি বিচ্যুতির ধরে ডাকাকে যেমন অপছন্দ করে, ঠিক তেমনি ভাবে একজন জাহিলকে ডাকা, জাহিল বলে ডাকা খুব অসন্তুষ্ট হবে, দুঃখ পাবে, কষ্ট পাবে। তো আমরা যদি জ্ঞানী করাই তাহলে সেই হিতাবম্বতে থাকবে না। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার আসের বুকে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে ঘোড়ার আসের মানুষকে নিজেদের সন্তানদেরকে পড়ানোর সুযোগ্য ব্যবস্থা করে দিন এবং সুযোগ্য ব্যবস্থা তৈরি রয়েছে তাদের যেন আপনি নিজের নিজ সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করিয়ে নিতে পারে তার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতটুকু বলছি আমি যেন তার প্রতি নিজে আমল করি, আমার প্রতিবেশী সন্তান সন্ততি ছেলে মেয়ে সবাইকে যেন আমিও কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করিয়ে নিতে পারি তার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই ঘোড়ার আসের দাওয়াতি প্রোগ্রামে যত মানুষগুলো মন দিয়ে এই বক্তব্য শুনলো তাদেরকে আপনি হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে আপনি ইমানে মত মৃত্যু দান করান, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ঘোড়ার আসের এই মাটিতে কত মানুষ বসবাস করছিল, তারা কবরে রয়েছে, কি অবস্থায় রয়েছে জানি না, তাদের কবরকে তুমি নূরে মানওয়ার করে দিন, আল্লাহুম্মা আমিন, এবং তাদের তুমি জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, অবশেষে দোয়া করি আপনি আমাকে কবুল করুন, আমাকে দ্বীন ও দাওয়াতি কাম করার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিবেশ, সমাজ ও দেশকে সচেতন করতে শিক্ষার কোনো বিকল্প নেই, সে বিষয়ে অনর্গল কোরআন ও হাদিসের দ্বারা সুন্দর আলোচনা শুনছিলাম। ঘোড়ারাস কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র এশার আজান ৮টায় অনুষ্ঠিত হয়। ওই আজানের সময়টা 5 মিনিট মতো বিরত থাকবে। ইয়া ব্যতীত প্রোগ্রামের ধারাবাহিকতা চলতেই থাকবে। এই মজলিসের দীর্ঘক্ষণ বসে আছেন একঘেয়েমি কাটানোর লক্ষ্যে ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের একটি ছাত্র একটি জাগরণী বা গজল বা আপনাদের মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য আবৃত্তি করে শোনাচ্ছে। এখন আসছে ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার ছাত্র সামিন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখি ঘোড়ারাস মসজিদ পাড়াতে ইসলামী এক জলসা হচ্ছে। দেখি ঘোড়ারাস মসজিদ পাড়াতে ইসলামী এক জলসা হচ্ছে। জ্ঞানী গুণী আলেম এসেছে, জ্ঞানী গুণী আলেম এসেছে, জ্ঞানের কথা বলবে বলে। দেখি ঘোড়ারাস মসজিদ পাড়াতে ইসলামী এক জলসা হচ্ছে। এই গ্রামের যুবক ভাইদের আমি বলি শোনো না, এই গ্রামের যুবক ভাইদের আমি বলি শোনো না। খারাপ কাজ সব ছেড়ে দিয়ে নামাজ পড়ো না।
এই গ্রামের যুবক ভাইদের আমি বলি শোনো না, খারাপ কাজ সব ছেড়ে দিয়ে নামাজ পড়ো না। নামাজ তুমি পড়লে ওরে, নামাজ তুমি পড়লে ওরে আল্লাহ খুশি হয় ওরে। দেখি ঘোড়ার মসজিদ পাড়াতে ইসলামী এক জলসা হচ্ছে। মা বোনদের আমি বলি শোনো, ও গো জননী মা, স্বামী তোমার গরিব হলে তাকে অবহেলা করিও না। মা বোনদের আমি বলি শোনো, ও গো জননী মা, স্বামী তোমার গরিব হলে তাকে অবহেলা করিও না। স্বামীর সেবা করলে ওরে, স্বামীর সেবা করলে ওরে আল্লাহ খুশি হয় ওরে। দেখি ঘোড়ার মসজিদ পাড়াতে ইসলামী এক জলসা হচ্ছে। এই গ্রামের যুবক ভাইদের আমি ভুলতে পারি না, এরা শান্তি চাই, এই গ্রামের অশান্তি চাই না। এই গ্রামের যুবক ভাইদের আমি ভুলতে পারি না, এরা শান্তি চাই, এই গ্রামের অশান্তি চাই না। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহর কাছে আমি দোয়া করি, এদের জান্নাতবাসী করো তুমি। দেখি ঘোড়ার মসজিদ পাড়াতে ইসলামী এক জলসা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘোড়ারাস মসজিদ পাড়া ঐক্যবদ্ধ যুবক ভাইদের দ্বারা আয়োজিত আজকের এই রূপরেখা, গ্রামবাসী ভাই বাপজিদের কাছে আবেদন, আপনারা আপনাদের নিজস্ব কাজ সুসম্পন্ন করে এই পূত পবিত্র মজলিসে আসুন, বসুন। ধর্মের অনুকূলের কথা, হাদিস ও কোরআনের অনুকূলের কথা শোনা ভালো, এই মজলিসে আসা ভালো, বসাও ভালো, আর সব থেকে বেশি ভালো হচ্ছে সেই অমূল্য কথাগুলো হৃদয়ঙ্গম করে পরবর্তী জীবনে বাস্তবায়ন করা। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের আসা, বসা, শোনা এবং সর্বোপরি আমল করার তুমি সুমতি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐক্যবদ্ধ যুবক ভাইদের প্রচেষ্টায় মা বোনদের জন্য সংরক্ষিত স্থান, আপনারাও সংসারের কাজ সুসম্পন্ন করে আপনাদের সংরক্ষিত স্থানে সে পজিশন নিয়ে বসে পড়ুন। আপনাদেরও আশাটা আল্লাহ কবুল করুক, বসাটাও কবুল করুক, শোনাটাও কবুল করুক এবং আপনাদেরও যেন আল্লাহ আমলে বাস্তবায়ন করার সুমতি দান করুক। মাত্র 1 মিনিট বাকি আছে পবিত্র ঈশার আজানের এই আজান পর্যন্ত, আজান শেষ হওয়া পর্যন্ত বিরতি। সকলে আমরা আজানের উত্তর দেব ইনশাআল্লাহ। أشهد أن لا
বলছি মানে এখন তো জামা চলবে, তো এই প্রোগ্রামকে রানিং রাখবে? কে আছে তাহলে মসজিদকে লিখে দিতে হবে, মানে ওখানে আবার ডিস্টার্ব হবে নাকি, আবার জামা চলছে মসজিদের পাশেই তো বিষয়টা। ঠিক আছে, বললেন যে অন্য কাউকে ডাকেন, কমসে কম জামা শুরু রাখবো বলে মাসুদ আলম ফোন করো। মাসুদ আলম, আপনি কিছু বলেন না, কথাগুলো শোনান শোনান, নাহলে ভাই আমি আপনি ডেকে দিচ্ছি সভাপতি হয়তো আপনি বলেন এখন তারিখ ওখানে বসে বসে বলেন, আমি বসে বসে আছি মনে আছে। শুধু ইসলাম দরদি বন্ধুগণ, জামা পর্যন্ত কেটে নিলেন বলে দেন। ব্যস্ত লোকালে ব্যস্ত আমার মোবাইল। আমরা গোড়ারা সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে ধারাবাহিক দাওয়াতি প্রোগ্রাম অত্র এলাকায় ও অন্য এলাকায় প্রত্যেক দিন হতেই চলেছে। ব্যতিক্রমী এই ঐক্যবদ্ধ যুবক ভাইদের প্রচেষ্টায় এটা একটা জালসায় বলা যেতে পারে। বিদগ্ধ আলোচকরা আমন্ত্রিতভাবে এসেছেন, তাদের মুখনিসৃত কোরআন হাদিসের অনুকূলের কথা আপনারা হৃদয়ঙ্গম করবেন। সম্মানিত উপস্থিতি, গ্রামের সকল স্তরের মানুষের কাছে আমাদের উদ্যত আহ্বান, আপনারা যদি স্টেজের সামনে শ্রোতাদের বসার জায়গায় না আসেন, বক্তার বলতে আদৌ স্পৃহা বা উদ্যম বা মানসিকতা তৈরি হয় না। সেই জন্য আপনাদের কাছে আবেদন, আপনারা আপনাদের নিত্য নৈমিত্তিক কাজ সুসম্পন্ন করে এই মজলিসে চলে আসুন। এখন খুব অল্প সময়ের জন্য 10 মিনিট তাৎক্ষণিক বক্তব্য রাখছেন আমাদের সকলের মধ্যমণি সুপরিচিত ঘোড়ারাসবাসী
গোড়া সালাফিয়া মাদ্রাসার যোগ্য শিক্ষক শেখ আশরাফ গাজী সালাফি সাহেব 10 মিনিটের জন্য মন ভরা আলোচনা, হৃদয় জুড়ানো আলোচনা, মানুষকে মনোমুগ্ধ করে দেওয়া আলোচনা জন্য আসছে আমাদের সকলের মধ্যমণি সুপরিচিত ঘোড়ারাসবাসী গোড়া সালাফিয়া মাদ্রাসার যোগ্য ও দক্ষ শিক্ষক শেখ আশরাফ গাজী সালাফি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا ذات الساخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه القرآن عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزل قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمري فيما بناه وعن شبابي فيما بلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما عمل رواه ابن ماجه। সম্মানীয় উপস্থিতি, সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সে মহান রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই তার প্রশংসার সরবলি আলহামদুলিল্লাহ। তারই পরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝুমঝুম শব্দে দরুদ ও সালাম বর্ষিত হোক। সরবলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেই বিষয়টি হলো কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা আবাসার 33 নম্বর আয়াত থেকে বলছেন ফাইজা জাতিস সাখা, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে মানুষ দৌড়াতে থাকবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তখন ভাই ভাইকে থেকে পালাতে থাকবে, ভাই ভাইকে চিনতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের মা সন্তানকে চিনতে পারবে না। আবি, একইভাবে পিতা, আপনার পিতা আপনাকে চিনতে পারবে না। আপনার মায়ের কাছে গিয়ে আপনি বলবেন হে আমার মা, আমি আপনার সন্তান, একটু দাঁড়ান, আপনার সাথে আমি কোথাও কথা বলবো, একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, একটি নেকি আমাকে দিয়ে যান। আপনার মা আপনাকে বলবে আমি আপনাকে চিনতে পাচ্ছি না, আমি তোমাকে চিনতে পাচ্ছি না বলে আপনার থেকে দৌড়াতে থাকবে। একইভাবে আপনার পিতার কাছে যখন আপনি যাবেন, আপনার পিতাও একই কথা বলবে যে আমি তোমাকে চিনতে পাচ্ছি না, তুমি এখান থেকে পালাও। অসহিবাতি অবানি, আপনার সোয়াইবাতি, আপনার স্ত্রীর কাছে যাবেন আপনি, স্ত্রীরা স্বামীর কাছে যাবে, স্বামীরা স্ত্রীর কাছে যাবে, গিয়ে বলবে হে আমার স্ত্রী, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার জান্নাত সমতুল্য মাকে আমি ঘাড় ধাক্কা থেকে বাড়িতে বার করে দিয়েছিলাম, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আমার পিতাকে বার্ধক্য অবস্থায় আমার পিতাকে আমি পেয়েছিলাম, তবুও আমার পিতাকে আমি তার সম্মানটুকু দিতে পারিনি। কোরআন
মাজিদের আয়াত, যে আয়াত অবতীর্ণ হয়েছে সন্তানের জন্য, পিতামাতার সেবা যত্ন করার জন্য। কি বলা হয়েছে? রব্বির অকাদা রব্বুকা, সেই জায়গায় বলা হয়েছে, ভীষণ বড় দুটো আয়াতের ভেতরে বলা হয়েছে যে তোমরা যদি বার্ধক্য বেলায় তোমার পিতামাতাকে পাও, দুজনকে অথবা একজনকে, তাহলে তোমরা কি করবে? তোমার পিতামাতার সামনে শব্দটা ব্যবহার করবে না। বুঝতে পারছেন? আপনার পিতামাতার সামনে যদি শব্দ ব্যবহার করো, অর্থাৎ কেমন? ধমক দেওয়া অথবা তাদেরকে গালিগালাজ করা, বকা, তাদের সাথে খারাপ ব্যবহার করা যদি আপনি করে থাকেন, তাহলে কি হবে? কি হবে? কালকের কিয়ামতের ময়দানে আপনাকে আপনার ওই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার জন্য আপনার হিসাব দেই হতে হবে। এই জন্যই তো বলা হয়েছে, কি বলা হয়েছে? অসহাইবাতি বাণী, আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবেন, আমার স্ত্রী, আমার জান্নাত সমতুল্য মাকে বার করে দিয়েছিলাম, আমার পিতাকে বার করে দিয়েছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আজকের আমার পিতামাতা সাথে খারাপ ব্যবহার করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আজকের আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। আজকের আমাকে কিছু নেকি দিয়ে উপকার করো। আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবে, করে ঘাড় আপনার থেকে পালানোর চেষ্টা করবে। অসহাইবাতি বাণী, আপনার সন্তানের কাছে যাবেন, সন্তানের কাছে গিয়ে একইভাবে আপনি বলবেন, হে আমার সন্তান, তোমার জন্য অনেক সম্পত্তি রেখে এসেছিলাম, বড় বড় অট্টালিকা রেখে এসেছিলাম, অনেক জমি জায়গা রেখে এসেছিলাম। আমার অন্তরে আমি একটি টাকা খরচ করতাম না, আমার ভেতরে একটি টাকা ঢুকাতাম না। আমি শুধু চেষ্টা করতাম কীভাবে 1 টাকা 2 টাকা 3 টাকা জমাবো এবং তোমার জন্য জমি জায়গা করব, তোমার জন্য 1 তলা 2 তলা বাড়ি করব। তারপরে আমি মারা গিয়েছি, তোমার জন্য রেখেই আমি মারা গিয়েছি। হে আমার সন্তান, একটি নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। আপনি বুঝতে পারছেন? আপনার সেই সন্তান অস্বীকার করবে, করে বলবে, আমি তোমাকে চিনি না, এখান থেকে দূরে সরে যাও, এখান থেকে চলে যাও। আপনার সন্তান আপনার থেকে পালিয়ে চলে যাবে। সম্মানীয় উপস্থিতি, একবার চিন্তা করুন সেই কিয়ামতকে, একবার ভাবুন কিয়ামতকে। এখন আপনি এখানে অনেক আলেম ওলামার কথা শুনবেন, শুনে এখান থেকে চলে যাবেন, যাওয়ার পরে সব ভুলে যাবেন। রাত পার হলো, দিন আসলো, সব কিছু ভুলে আবার যেমন চলছিলেন তেমনই আবার চলবেন। কি হবে? মনে রাখবেন, এখন আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু করছেন। মনে রাখবেন, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনার উপায় কি হবে? যেহেতু বলা হয়েছে যে সমস্ত জিনিসের আপনি কি করতে পারবেন? কাফারা দিতে পারবেন। যাকাত আপনার 1 দিন 2 দিন 15 দিন দেরি হয়ে গেল, 1 বছর পূর্ণ হয়ে কমপ্লিট হয়ে যাবে। একইভাবে হজ আপনার ফরজ হয়ে গিয়েছে, কোনো কারণবশত যেতে পারেননি, পরের বছর যাবেন, হয়ে যাবে। একইভাবে রমজান মাসের সিয়াম আপনি পালন করতে পারেননি অসুস্থতার কারণে, পরে আপনি পালন করছেন, কিংবা এমন অসুস্থ হয়ে গিয়েছেন যে পালন করা সম্ভব নয়, আপনি ফকির মিসকিনদেরকে খেতে দিলেন, আপনার হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই যে সালাত, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনার উপায় কি হবে? কালকের কিয়ামতের ময়দানে একটু ভাববেন। যেহেতু বলা হয়েছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাম খাজানাতুহা আলামি আতিকুম নাজির। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সেই কিয়ামতের ময়দানে কি করা হবে? এমন ভাবে জাহান্নাম চিৎকার করতে থাকবে, এমন ভাবে থরথর করে কাঁপতে থাকবে, মনে হবে যেন জাহান্নাম তার ভেতর থেকে জাহান্নামের আগুন দেয়াল টপকে বাইরে বার হওয়ার চেষ্টা করছে। এত জোরে জোরে বিকট আওয়াজ করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন কি করা হবে? জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তোমাদের কি কেউ ভয় দেখায়নি?
আজকের আলেমরা প্রত্যেক জুম্মায় আপনাদের ভয় দেখাচ্ছে, যেখানেই প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামেই আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমরা এ পাপ কাজ করো না, সুদের সাথে তোমরা জড়িত হও না, ঘুষ তোমরা খেও না, তোমরা বন্ধন থেকে লোন নিও না। এমন সুন্দরভাবে আলেম সমাজ আপনাদেরকে বোঝাচ্ছে, বোঝানোর পরেও আপনারা বুঝতে পাচ্ছেন না। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনাকে ধরা হবে আর জাহান্নামে দাঁড় করা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? আমরা বলবো কলু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল মিন শাই। অবশ্যই আমাদের কাছে এসেছিল, অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের ভয় দেখিয়েছিল, আমরা মানিনি, তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। মনে রাখবেন, এখনও সময় আছে, সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। সময় আপনার কাছ থেকে চলে যাবে, আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে, আপনার কিছুই করার থাকবে না, আপনি চিৎকার করতে থাকবেন, তবু আপনাকে কবরে রেখে আসা হবে, আর কবরের থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য ইতি করছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার এবং সেই মোতাবেক মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। বক্তব্যই একটা সাইক্লোন শুরু করে দিল। আমরা আন্তরিকভাবে দুঃখিত, এইরকম অনর্গল নির্ভীক তেজস্বী বক্তাকে যথাযোগ্য সময় না দেওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ঘোড়ারাসেরই বাসিন্দা, হায়াত বাকি তো মোলাকাত বাকি, সময় থাকলে আবার আলোকপাত বা আলোচনা শুনবেন। এখান থেকেই পবিত্র এশার সালাতের বিরতি ঘোষণা করা হচ্ছে।